সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীদিগকে ধন্যবাদ। আপনি সীমন্ত মাঝি, হ্যাঁ আপনি বাড়িশালী থেকে আসছেন। হ্যাঁ আপনার যে সাক্ষ্য এখানে লেখা আছে যে 20 বছর ধরে আপনার মাথার যন্ত্রণার প্রবলেম ছিল। হ্যাঁ। আপনি বলুন এই 20 বছর আপনার যে এই প্রবলেমে আপনি ভুগছিলেন, এর ফলে আপনার লাইফে কি কি অসুবিধা হতো আপনি বলুন। মানে আমার 10 বছর বয়স, তখন মানে বিশাল মাথা যন্ত্রণা হতো, আর মাথা যন্ত্রণা হলেই মানে বমি হতো। তা বমি হওয়ার পরে যতক্ষণ না মানে যন্ত্রণার ট্যাবলেট খাওয়া হচ্ছে ততক্ষণ মাথা যন্ত্রণা কিছু মতেই কমতো না। তাতে 2 দিন 3 দিন না মানে মেডিসিন না খেলেও কমতো না। এই প্রবলেম কন্টিনিউ হতো আপনার? এই প্রবলেম কন্টিনিউ আমার প্রায় 18-19 বছর হয়ে গেছে। এখানে লেখা আছে যে আপনি সেই সময়গুলো এত ডিপ্রেশন হতো আপনার লাইফ, এত মাইন্ড চিন্তা চলতো যে কি করে আপনি ফ্রি হবেন কিছুই বুঝতে পারতেন না। হ্যাঁ, সেই সময়গুলো আর কি কি প্রবলেম হতো আপনি আর খুলে বলুন। মানে এমনভাবে যন্ত্রণা হতো যে মানে ভারী কিছু জিনিস থাকলে পরে আমার মাথার মধ্যে দিয়ে আঘাত করে হয়তো মাথার মধ্যে থেকে যন্ত্রণাটাকে নিমেষে শেষ করে দিই, এরকম মনে হতো আপনার? হ্যাঁ। আর কি কি মনে হতো, আর কি সে সময়? মানে চুল ফুল সব ছিঁড়ে মনে হচ্ছে নিজে নামিয়ে দিই, এরকম অবস্থা। এরকম মনে হতো? হ্যাঁ। এত যন্ত্রণা হতো, যন্ত্রণার কারণে আপনার মনে হতো যেন কোনো একটা ভারী জিনিস দিয়ে আঘাত করি, হ্যাঁ, নচেত আমি আমার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলে দিই, এরকম মনে হতো। হ্যাঁ হ্যাঁ। যখন এইভাবে আপনার লাইফে এই মাথা যন্ত্রণা বাড়তে থাকে, এর ফলে আপনার আরও সব প্রবলেম শুরু হয়ে যায়। প্রবলেম শুরু হয়ে যায়। আপনি বলুন। দিয়ে মেডিসিন করাতাম, আমি ইন্দাসে ডাক্তার দেখিয়েছিলাম, বাঁকুড়ায় ডাক্তার দেখিয়েছিলাম। এখানে লেখা আছে যখন আপনার এই সমস্যা বেড়ে যাচ্ছিল, ধীরে ধীরে আপনার চোখের সমস্যা চলে আসে। হ্যাঁ, চোখের মধ্যে দিয়েও জল কাটতে শুরু হয়ে যায়। চোখের সমস্যা চলে আসে, চোখের মধ্যে দিয়ে জল কাটতো। হ্যাঁ। এর ফলে আপনার কাজবাজ করতেও অনেক সমস্যা হতো। হ্যাঁ। আর যখন আপনার যন্ত্রণা, তো সেই সময় যদি আপনি কোনো খাবার খেতে পারতেন না। না, আর যদিও খেতাম আর কি, মানে সঙ্গে সঙ্গেই বমি হয়ে যেত। সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত। হ্যাঁ। ধীরে ধীরে আপনার বডি পুরো দুর্বল হতে থাকে। হ্যাঁ। আর এইভাবে একদম 19-20 বছর ধরে এই প্রবলেম পুরো একদম আপনার লাইফকে ধাওয়া করে আসছিল। হ্যাঁ। তো সেই সময়গুলো আপনি ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট মেডিসিন অনেক জায়গায় দেখেছিলাম, জাদু টনাও করিয়েছিলাম, কিন্তু কিছুতেই কমছিল না। আপনি খুলে বলুন কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আমাদের খণ্ডবসে দেখিয়েছিলাম, ইন্দাসে দেখিয়েছিলাম, বাঁকুড়ায় দেখিয়েছিলাম, কিন্তু কিছুতেই কমছিল না। অনেক জায়গায় জাদু টনা করিয়েছিলাম, কিছুতেই কমছিল না। আপনি ওষুধও খেয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, হ্যাঁ। এমনকি জাদুটনাও করিয়েছেন, হ্যাঁ। অনেক অর্থ ব্যয় হয়েছে, হ্যাঁ। কিন্তু সেই প্রবলেম থেকে ফ্রি হতেই পারেননি। হ্যাঁ। এর ফলে মনের অবস্থা আপনার কেমন ছিল? এরপরে মনের অবস্থা একদম হতাশ ছিল, নিরাশা, যে কি- আমার কি- মাথার যন্ত্রণা কি কখনোই ভালো হবে না, এইভাবে যন্ত্রণা নিয়ে আমি কি শেষ হয়ে যাব, এরকম মনের মধ্যে হতে থাকছিল। মতলব সব কিছু নেগেটিভ আপনার লাইফে কাজ করছিল, হ্যাঁ। চিন্তা উল্টো চলছিল হ্যাঁ। যে আমার লাইফকে আমি একদম প্রসেস করে দিই। হ্যাঁ। যেহেতু আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন, কিছুতেই কিছু হয়নি, লাইফ পুরো নিরাশায় ভরে গিয়েছিল। হ্যাঁ। আপনি এইভাবে যখন চলছিলেন, এখানে লেখা আছে একটা টাইমে আপনি প্রভুর কথাকে জানতে পারেন। হ্যাঁ। আপনি বলুন কাদের মারফতে জানতে পেরেছিলেন? প্রভুর কথা আমার বর্দার মারফতে জানতে পেরেছিলাম। তা আমরা 25শে ডিসেম্বর মানে বেড়াতে যেতাম। তা 23 সালে 25শে ডিসেম্বর আমার বর্দা বললো, তোরা তো প্রত্যেক বছরই বেড়াতে যাচ্ছিস, তাহলে এই বছর আমার সঙ্গে চ। দিয়ে এখানে এলাম, মণ্ডলীতে এলাম। তা আসার পরে আমরা তো প্রার্থনার বিষয়ে সেরকম কিছু জানতাম না। প্রথম যখন আপনি প্রার্থনায় আসছেন কেমন লাগছিল সেই সময়? হ্যাঁ, সাক্ষ্যকে দেখে মোটামুটি ভালোই লাগলো, যে তাহলে কি নিশ্চয়ই আমি তাহলে ওই মণ্ডলীতেই এসে তাহলে ধামাস ব্রাঞ্চে এসেই হয়তো আমি মানে ভালো হব, সুস্থ জীবনযাপন করব। সাক্ষ্যকে দেখে এমন বিশ্বাস উৎপন্ন হয় আপনার? বিশ্বাসের সহিত আমার বাড়তে থাকে। ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। হ্যাঁ। এইভাবে যখন বিশ্বাসে থাকেন, প্রার্থনায় আসতে থাকেন, কন্টিনিউ প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, হ্যাঁ। বিশ্বাস ডবল হতে থাকে। হ্যাঁ। আর ঈশ্বরের দাস যখন ওয়ার্ডকে প্রচার করতেন, আপনি ধ্যান সহকারে শুনতেন। হ্যাঁ। ঈশ্বরের দাস হামেশা প্রচার করে থাকেন। হ্যাঁ। বলেন যে লোকরা উদ্ধার যদি পেতে চাইছে, নিজেদের লাইফকে উজাড় করে দিক প্রভুকে, হ্যাঁ। প্রভুকে নিজের জীবনের স্থানকে দিক, উদ্ধারকর্তার রূপে স্বীকার করুক। হ্যাঁ। আর সেই ওয়ার্ড আপনার লাইফকে টাচ করে। হ্যাঁ। আপনি বলুন তারপর কি স্টেপ নিয়েছিলেন আপনি? দিয়ে পাপাজি মানে একদিন এইখানেই মণ্ডলীতেই ঘোষণা করলো যে কোনো রোগের যদি উদ্ধারকে পেতে চাও তাহলে প্রভুকে উদ্ধারকর্তা হিসাবে স্বীকার করতে হবে। তো সেই হিসাবে আমি 25/8/2024 তারিখে আপনি 25/8/2024 তারিখে প্রভুকে নিজের জীবনে উদ্ধারকর্তার রূপে স্বীকার করেন।
আর তারপর থেকে আপনার লাইফে চেঞ্জ শুরু হয়। হ্যাঁ, আপনি বলুন, খুলে বলুন একটু। মানে 25/8/2024 আমি উদ্ধারকর্তা হিসাবে প্রভুকে স্বীকার করলাম। তারপর থেকেই নেমেছে আমার মাথা যন্ত্রণা। এখন মোটামুটি 6-7 মাস আর একদমই কিছু হয়নি। জোর সে মহিমা করি সকলে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, হালেলুয়া, জোর সে, জোর সে, জোর সে। হালেলুয়া, 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 জোর সে মহিমা হোক। হালেলুয়া। জোর সে, জোর সে, জোর সে। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনার 20 বছর ধরে মাথার যন্ত্রণায় ইনি ভুগছিলেন, আর এই যন্ত্রণা ডেলি হতো ইনার। যখন ইনার মাথায় যন্ত্রণা হতো সেই সময় ইনি নিজেকে ঠিক রাখতে পারতেন না, কারণ ইনি নিজে বলছেন যে ইনার মনে হতো যেন কোনো ভারী জিনিস দিয়ে ইনার মাথায়, আমার মাথায় আঘাত করে, এরকম ইনি নিজে ভাবতেন। আর সেই সময়গুলো এত যন্ত্রণা হতো, এমনকি এমনও ভাবতেন যে আমি মাথার চুল ছিঁড়ে ফেলে দিই। আর এইভাবে না লাইফে এই প্রবলেম কাজ করতে থাকে। এইভাবে যখন কাজ করতে থাকে সেই সময়গুলো ইনি ট্রিটমেন্ট করাতে থাকেন, কিন্তু সেই প্রবলেম থেকে ফ্রি হতেই পারছিলেন না। এমনকি ইনার চোখেতে ইফেক্ট চলে আসে, ইনার চোখ দিয়ে প্রচণ্ড জল কাটতো। এর ফলে কাজবাজ করতে ইনার প্রচণ্ড সমস্যা হতো। মাথার যন্ত্রণা যখন হতো সেই সময়গুলো ইনি যখন কোনো কিছু খাবার খেতেন সেই সময় সঙ্গে সঙ্গে ইনি বমি করে বার করে দিতেন। এর ফলে ধীরে ধীরে ইনার বডি দুর্বল হতে থাকে, আর এইভাবে ইনার লাইফ চলতে থাকে। ইনি অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, ইন্দাসে, খণ্ডঘোষে, বাঁকুড়াতে চিকিৎসা করাতে থাকেন, ওষুধ খেতে থাকেন, কিন্তু সেই প্রবলেম থেকে ফ্রি হতেই পারছিলেন না। এমনকি ইনি জাদুটোনাও করান, জাদুটোনা করাতেও কোনো কিছু ফল হয়নি, বরং প্রবলেম নার লাইফে পুরো বেড়ে গিয়েছিল। আর 20 বছর ধরে নার লাইফে এই প্রবলেম চলতে থাকে। নার লাইফে কোনো শান্তি ছিল না, নার লাইফ পুরো নিরাশায় ভরে গিয়েছিল, আর এইভাবে নার লাইফ চলতে থাকে। একটা টাইমে না দাদার মারফতে ইনি প্রার্থনার কথা জানতে পারেন। প্রার্থনার কথা যখন জানতে পারেন আর ইনি প্রার্থনায় আসেন, প্রার্থনায় এসে ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। লোকদের সাক্ষ্যও দেখেন, সাক্ষ্য দেখেও ইনার লাইফে বিশ্বাস ধীরে ধীরে জাগতে থাকে। ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনাকে করতেন, রিসিভ ইনি করতে থাকেন। ঈশ্বরের দাস ওয়ার্ড ডিক্লেয়ার করতেন। একদিন ঈশ্বরের দাস ওয়ার্ডকে দিচ্ছিলেন যে লোকরা নিজেদের লাইফকে দিক, প্রভুকে উদ্ধার করতে পেরে গ্রহণ করুক, আর সেই ওয়ার্ড না লাইফকে টাচ করে। আর ইনি স্টেপকে ওঠান। গত 25/8/2024 তারিখে ইনি যখন বাপ্তিস্ম নেন, বাড়ি ফিরে যান, তারপর থেকে না লাইফে সারে মাথার প্রবলেম, চোখের প্রবলেম থেকে পুরো আজাদ হন, পুরো ফ্রি হন। এখন ইনি পুরো ফ্রি আছেন, পুরো সুস্থ আছেন। সকলে আরেকটিবার জোর সে মহিমা করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া, হালেলুয়া, জোর সে মহিমা করে হাত উঠিয়ে হালেলুয়া, হালেলুয়া সহিত। হালেলুয়া। 20 বছরের মাথার যন্ত্রণা, চোখের সমস্যা থেকে জীবিত ঈশ্বরের নাকে ফ্রি করে, সুস্থ করে। জোর সে মহিমা করি এই বিগ ব্লেসিং এর জন্য। হাতকে উঠিয়ে জোর সে এখন ইনি পুরো 6 মাস সম্পূর্ণ সুস্থ আর ফ্রি আছেন। জোর সে মহিমা করি সকলে। এখন পুরো একদম ফ্রি আছেন। হ্যাঁ, এখন আর কোনো মাথা যন্ত্রণা হয় না, না, চোখ দিয়ে জলও কাটে না, না, কাজ করতে কোনো অসুবিধা হয় না, কিছু অসুবিধা নেই। পুরো আজাদ একদম। হ্যাঁ, তো এই ব্লেসিং এর জন্য আপনি লোকদের কি বলতে চান? এর জন্য বলতে চাই যে আমি যেমন বিশ্বাস সহকারে এসেছি, প্রভুর দয়াকে পেয়েছি, তা আপনারাও বিশ্বাস সহকারে আসুন আর প্রভুর মহিমাকে পান। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। আরেকটি বার হাতকে উঠায় আর জোর সে জীবিত ঈশ্বরের মহিমা করি। হালেলুয়া, জোর সে, জোর সে, জোর সে, জোর সে। হালেলুয়া, হালেলুয়া।